অনেক দিন পর আবারও বাবা মেয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা অফিসিয়াল। বাবা আর আমি কোথায় যাচ্ছি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব। তো চলো যাওয়া যাক। রোডে উঠেই আগে হেলমেটটা পরে নিয়েছি, নাহলে পুলিশ ধরলে ঘোড়ার 12টা বেজে যেত। তারপর বাবা একটু পাম্পে ঢুকে তেল ভরে নিল। তেল ভরে আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে পাশের গাড়িতে একটা কুকুর কত কিউট গাড়িতে চড়ে যাচ্ছিল। এইদিকে আমার বাবা ভালো একটা লোকেশন পেলেই ভিডিও করে দিতে বলে। লোকেশনটা সত্যি খুব সুন্দর ছিল, দুই নদীর মাঝখানে ব্রিজ। ফাইনালি চলে এলাম। এই জায়গাটার নাম ইটাচুনা রাজবাড়ি। এই লোকেশনটা আগের লোকেশনের থেকে একটু বেশিই সুন্দর। এখানে গেট খোলা হয় 4টের সময়, আমাদের যেতে যেতে 5টা বেজে গেছিলো। এই প্লেসটার সব থেকে সুন্দর জিনিসটা হলো এই ফুল গাছটা। তারপর ভেতরে ঢুকে পড়লাম মন্দিরটা দেখতে। এখনও মন্দিরের দরজা খোলেনি। জায়গাটা খুবই সুন্দর লাগছে, পায়রার আওয়াজ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, গানগুলোও আস্তে আস্তে চলছিল, খুব সুন্দর লাগছিল। তারপর জুতোটা খুলে মন্দিরে প্রবেশ করলাম। আমি যাওয়ার সাথে সাথে জেঠুটাও আমার সাথে যাচ্ছিল দরজাগুলো খুলতে। কেন জানি না ঠাকুরগুলো আমার এতই ভালো লাগছিল যে আমি একভাবে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম। কিন্তু দেখেই গেলে তো হবে না, বাড়িতেও যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছিলো অনেক। বাবাও বলছিল যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। তাই বেরিয়েই পড়লাম আবার বাড়ির দিকে। আবার গাড়িতে বসে মন্দিরকে টাটা বলে বেরিয়ে পড়লাম। এই দোকানটার মিষ্টি নাকি খুবই বিখ্যাত, তাই একটু খেতে বসে গেলাম। এদিকে আমার চুলের হাল একদমই বিচ্ছিরি। বলতে না বলতে আমাদের মিষ্টিও চলে এসেছে। মিষ্টিগুলো দেখে যতটাই ভালো লাগছিল, খেতে ততটাই সুন্দর। খেয়ে তাড়াতাড়ি করে আবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।